আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। এই যে দেখেন, এখন প্রায় 6:30টার মতো বেজে গেছে অলরেডি। তো মাত্র এদেরকে ছেড়ে দিলাম আমার কবুতরগুলোকে, কেননা 6:15 বাজে, এখন 6:15। তো যাই হোক, বাচ্চাগুলোকে সারাদিন বেঁধে রাখি টোপার মধ্যে। তো আজকে মূলত হচ্ছে ছাড়ার সময় পাই নাই, একটু বাইরে গেছিলাম। দেখেন মাত্র ছেড়ে দিয়েছি, বাচ্চাগুলো মুরগি সমেত ফিরে ফিরে খাচ্ছে। বিশেষ করে এই যে দেখেন, মুরগি কিন্তু সবুজ পাতা, আমি আপনাদেরকে বারবার বলি যে দেখেন ঘাস খাচ্ছে বাচ্চাগুলো সমেত, ঠিক আছে? এগুলো আসলে মুরগির শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারাই আবদ্ধভাবে দেশি মুরগি পালন করেন তারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন দেশি মুরগিকে সবুজ শাক, আমরা যে শাকগুলো খাই সাধারণত কলমি শাক, হেঞ্চা শাক, এই ধরনের যে সবুজ পাতা শাকগুলো রয়েছে, তবে অবশ্যই অবশ্যই পালং শাক এবং পুঁই শাক, এই দুইটা শাক এড়িয়ে চলবেন। হ্যাঁ, এই দুইটা শাকে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে, যেটার কারণে হয়তো বা মুরগি ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। যেই শাকগুলোতে প্রচুর পরিমাণ পানি থাকে এই শাকগুলো আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং কম পানি সমৃদ্ধ শাকগুলো আপনারা মুষ্টি আকারে বেঁধে খামারে ঝুলিয়ে দেবেন। হ্যাঁ, এর থেকে হবে কি, মুরগির যে পরিমাণ প্রয়োজন ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তো আপনারা জানেন আমি উন্মুক্তভাবে দেশি মুরগি পালন করি, কোনো ধরনের ভ্যাকসিন বা টিকা মেডিসিন কোনো কিছু ছাড়া, একদম প্রাকৃতিকভাবে। তো আমার এখানে যেহেতু বিড়ালের উপদ্রব, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, কারোই বাচ্চা থাকে না মূলত আমার আশেপাশে যাদের বাড়ি আছে, যারাই মুরগি পালন করেন। তো দেখা যায় যে বিড়ালের কারণে সবগুলো বাচ্চাই দেখা যায় যে বড় হতে হতে শেষ হয়ে যায়, থাকেই না। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার 11টি রয়েছে। একদিন হানা দিয়েছিল, তো সেই দিনে একটি বাচ্চা, মানে 12টি বের হয়েছিল, তার মধ্যে একটি নিয়ে চলে যায়, আর এই 11টি থাকে। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 11টি বাচ্চা আছে সুস্থ সবল। আমার এখানে কিন্তু অলরেডি অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, নাইট মুডের কারণে আপনারা এরকম ক্যামেরাতে দেখতে পাচ্ছেন অনেক মনে হচ্ছে আলো আছে বাইরে, কিন্তু আদতে না। ওই যে দেখেন আবার ওই দিক চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই সামনে হচ্ছে কলার যে বাগান, মূলত কলা গাছ লাগানো আছে, ওই যে দেখেন আবার চলে গেছে ওইখানে জঙ্গলের মধ্যে। এখন যে সন্ধ্যা হয়ে গেছে, এদের ওঠার কোনো নাম নাই। আমি মূলত এদেরকে আছরের একটু পর পরই ছেড়ে দেই এবং এইভাবে দাঁড়িয়ে থাকি। আমার এই পাশে দেখা আপনাদেরকে পুরো একটা কলার বাগান, এখানে একদম খোলামেলা পরিবেশ। কিন্তু এই বিড়ালের জন্য মূলত আমাকে এদের সাথে সবসময় থাকতে হয়। এই যে দেখেন এখন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এরা আসলে যে খাবার প্রয়োজন ছিল, ডেলি যে খাবারটা খাই, সময়ের কারণে এরা এখনও বাড়িতে ফিরছে না। মতো এদের খাবারটা এখনও হয় নাই, ঠিক আছে? যদিও আমি সারাদিন এদেরকে চাল দিয়ে বেঁধে রাখি, মানে চাল খাই, তারপরে কবুতরের যে মিক্সচার খাবারগুলো রয়েছে, আপনারা জানেন আমার কবুতর রয়েছে, মূলত সেগুলো খাবার খেয়ে কিন্তু এরা এখন জীবন ধারণ করে। তো এর পাশাপাশি সবুজ শাকটা দেই। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার কিছু বাচ্চার, সম্ভবত একটি বাচ্চার অলরেডি বসন্ত রোগে আক্রান্ত হয়ে গেছে। আমার কবুতরের যে বাচ্চাগুলো আছে সেগুলোও কিন্তু অলরেডি আক্রান্ত হয়ে গেছে। হ্যাঁ, বসন্ত রোগে। তো এদের ট্রিটমেন্ট করতে হবে খুব শীঘ্রই, এদের ট্রিটমেন্ট করবো ইনশাল্লাহ, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আপনাদের কাছে আমার এতটুকুই পরামর্শ যে আপনারা যারা খোলামেলা পরিবেশে দেশি মুরগি পালন করেন তারা অবশ্যই এরকম সবুজ শাক যেইখানে রয়েছে সেইখানে অবশ্যই ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। বা যারা খামারে বা গুটি কয়েক ঘরের আশেপাশে আবদ্ধভাবে পালন করেন তারা অবশ্যই অবশ্যই সবুজ জাতীয় শাকগুলো দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো যাই হোক দর্শক, আজ এ পর্যন্তই, কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।